মাসলা আমাদের দিতে হয়। এরকম কয়েকটা মাসলা আমার কাছে এসেছে। বেশ বছর খানেক আগে একজন এসে বলতেছে, হুজুর আমাদের সমাজে এরকম একজন যুবক জীবজন্তুর সাথে বা গরুর সঙ্গে সঙ্গম করে ফেলেছে, মাসলা দেন। আমার ভাইয়েরা, ওই ব্যক্তি যদি খাঁটি তওবা করে আল্লাহ পাক তো মাফ করে দেবেন। সতর্কবাণী হলো এই, যে ব্যক্তি কোনো জীবজন্তুর সাথে সঙ্গম করে ফেলবে, খাঁটি তওবা যদি না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার সাথে সাথে কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বিনা হিসেবে আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবে। 4 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বিবাহ করেছেন মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী 4 নম্বরে বলেছেন, যাদের হালাল স্ত্রী থাকার পরেও যারা স্ত্রীর মলদারের মধ্যে যারা যৌবনের ক্ষুধা মেটাতে চায়, বিশ্বনবী বলেছেন নামাজি হইলেও হাজি হইলেও মুসলমান হইলেও মৃত্যুর পরে জাহান্নামী হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। সরকার দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে বলেছেন, কোন মহিলা তার কন্যা সন্তান, অর্থাৎ কোন পুরুষ যদি মেয়েকে বিবাহ করে, আবার মেয়েকে বিবাহ করার পর ওই তার মাকে বিবাহ করে, একসঙ্গে যদি বিবাহ করে, ওই বিবাহ করার সাথে সাথে ওই ব্যক্তির ভিতরে ঈমান চলে যাবে, ওই ব্যক্তি জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। এরকম সমাজের মধ্যে অনেক ঘটনা ঘটতেছে। বাইরের থেকে ডক্টরের ডিগ্রি নিয়ে এসেছেন, ডিগ্রি নিয়ে আসার পরে বাবাকে বলতেছেন, আপনার ঘটনাটা জানেন না। বাবাকে সে বলতেছেন, বাবা আমার বোন তো খুব সুন্দরী, অন্যের সঙ্গে বিয়ে দেওয়ার দরকার নাই, আমার সঙ্গে বিবাহ দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলে। এটা কোথা থেকে শিখলাম? বাইরের দেশের মধ্যে সমকামিতায় লিপ্ত, এটা জায়েজ করা হয়েছে। বাইরের দেশ থেকে ডক্টর ডিগ্রি আনার পরে ব্রেন এমন লো হয়ে গেছে, বাবাকে বলতেছে, বাবা বোনকে অন্য জায়গায় বিবাহ দেওয়ার দরকার নাই, আমার সঙ্গে আমার বোনকে বিবাহ দিয়ে দাও। এই জন্য আমরা বলি যে হিন্দুদের খ্রিস্টানদের কালচারগুলো আমাদের ভিতরে না আনার জন্য। কেন আমরা বলি? এই জন্য বলি, বাইরের দেশ থেকে কোনো কিছু আমদানি যখন হয়, উলামা একরাম এমনি বলে না, এই জন্য বলে বাইরের দেশ থেকে যে সমস্ত জিনিস, যে সমস্ত গুলি আমদানি আমাদের দেশে হয়, এগুলির দ্বারা মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য উলামা একরাম বাইরের থেকে সমস্ত জিনিস আমদানি হওয়ার সাথে সাথে প্রতিবাদ করে। বাইরের থেকে ডক্টরেট নিয়ে এসেছে, এসে বাবাকে এটা প্রস্তাব দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বলেছেন, যেই ব্যক্তি প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, হালাল স্ত্রী থাকা সত্ত্বেও প্রতিবেশী স্ত্রীর দিকে তাকায়া মিলন করার চেষ্টা করে, ব্যভিচারে লিপ্ত হওয়ার চেষ্টা করে, এই ব্যক্তি যদিও নামাজি হয়, দিনদার মুত্তাকিন পরহেজগার দাবি করে, বিশ্বনবী বলেছেন মৃত্যু হওয়ার সাথে সাথে এই কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আমাদের সমাজে এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু যারা এই কাজগুলি করে তাদেরকে আমরা সাপোর্ট বেশি করি। কি জন্য আমরা সাপোর্ট করি? ডাল মে কুছ কালা হ্যায়, ওই ধান্দায় তো আমিও ঘুরি। কথা বলেন, এই জন্য আমরা সাপোর্ট করি। কিন্তু বিশ্বাস করেন, যদি সমাজে রাষ্ট্রে কোরআন দিয়ে সমাজ চলে, রাষ্ট্র চলে, তখন কোরআন দিয়ে রাষ্ট্র এবং সমাজ চলার কারণে স্বজনপ্রীতি থাকবে না। এরকম অন্যায় যখন হবে, সেখানে সাথে সাথে কোরআন দিয়ে ফয়সালা হবে, এরকম অন্যায় আর হবে না। যখন এই কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা হবে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন স্বজনপ্রীতি থাকবে না। কোরআনের মধ্যে কোনো স্বজনপ্রীতি, কথা বলেন, আছে না নাই? ওই যে বললাম যে জীবজন্তুর সঙ্গে সঙ্গম করেছে একজন ছেলে, এলাকায় গিয়ে এখন যখন কোরআন দিয়ে ফয়সালা আনা হবে, আমাকে যখন ডাকা হলো, কোরআন দিয়ে ফয়সালা দিয়ে দিলাম, তখন সমাজে অনেক মানুষই বলা বলি করলো, হুজুর আমরা অন্য হুজুরের কাছে যে একটা দেখি ভালো করে মাসলা পাওয়া যায় কিনা। তার মানে ওই যে স্বজনপ্রীতি। কিন্তু কোরআন দিয়ে যখন সমাজ, দেশ, রাষ্ট্র চলবে, এরকম স্বজনপ্রীতি থাকবে না। এই জন্যে কোরআনের আইন বাস্তবায়িত করা দরকার, আছে না নাই? একবার বাস্তবায়িত করে দেখেন না, একবার কোরআন দিয়ে সমাজটা চালান না, রাষ্ট্রটা চালিয়ে দেখেন না, কি মজা এর ভেতরে আছে। হ্যাঁ, যারা এই অন্যায়ের ভেতর লিপ্ত থাকবে তাদেরকে কিন্তু ভালো লাগবে না, তাই বিরোধিতা করেই যেতে থাকবে।
7 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, এমন আচরণ দিয়ে প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, তার সাথে কথা বললেই সমাজের মানুষ মন খারাপ হয়ে যায়। এমন এমন কথা বলে, তার কারণ হলো সমাজের মধ্যে তিনি নেতা, সমাজের মধ্যে ওই ব্যক্তি ধনী। গরিব কোনো মানুষ যদি সমাজের তার কাছে যা কোনো কিছু ভালো মন্দ পরামর্শ চায়, পরামর্শ তো দেয় না, কষ্ট দিয়ে ওখান থেকে বিদায় করে দেয়। বিশ্ব নিয়ম চিন্তা হলো বড় গুনাহ। ওই ব্যক্তি মৃত্যু হওয়ার সাথে সাথে এই কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। চিন্তা করছেন? তো এই কাজটা আমাদের সমাজে কম না বেশি? বেশি। যারা ধনী ব্যক্তি তারা যদি গরিব লোক তাদের কাছে যায় একটু পরামর্শ, ভালো পরামর্শের জন্য, তার সাথে ভালো ব্যবহার করা হয় না। কিন্তু ওই ব্যক্তির কাছে যদি কোনো ধনী ব্যক্তি যায় কোনো কুপরামর্শের জন্য, তারপরেও তাকে এক কাপ চা খেলে পরামর্শ দেয়। আছে না নাই কথা বলেন? সমাজটা এমনি এমনি নষ্ট হয়ে যায় নাই। আমি কোরআনুল কারীমের 107 নম্বর সূরা সূরাতুল মাউন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরাটির মধ্যে আয়াত রয়েছিল 60টি, রুকু রয়েছিল 1টি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যত সূরা নাজিল করেছেন, প্রত্যেকটা সূরার একটা শানে নজুল রয়েছে। কি রয়েছে? প্রেক্ষাপট। কেন নাজিল হয়েছে, আল্লাহ পাক কেন এই সূরা নাজিল করলেন, কেন এই আয়াত নাজিল করলেন, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরার একটা প্রেক্ষাপট আছে। কি জন্য আল্লাহ পাক নাজিল করলেন? এই সূরা মাউন নাজিলের শানে নজুল হলো, মক্কার মধ্যে ওই সময় কুরাইশরা, যদি কোনো কুরাইশ অসুস্থ হয়ে যাইতো, তার একটা মাত্র ছেলে, ধন সম্পত্তি অনেক আছে, কিন্তু ওই ব্যক্তি মৃত্যু আগে ওসিয়ত করে যাইতেন আবু জেহেলকে ডেকে, যে এই যে আমার সন্তান, আমার মৃত্যুর পরে আমার এই সন্তানের দায়িত্ব এবং এই সম্পত্তির দায়িত্ব আমি আপনাকে দিলাম। আমার সন্তান যখন উপযুক্ত হয়ে যাবে, এই সম্পত্তি আপনি আমার সন্তানের মাঝে দিয়ে দেবেন। তার কারণ হলো আবু জেহেল মক্কার মধ্যে ওই সময় সবচেয়ে প্রভাবশালী নেতা ছিল। এখন প্রভাবশালী নেতার কাছে যখন সুপুর্দ করে যাবে, আর কোনো ছোট পাতি নেতারা সেখানে পাত্তা পাবে না। এইরকম একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে রাস্তায় বসে কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হওয়ার পরে, মসজিদ থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে যাইতেছেন, যেখানে একজন বালক যুবক রাস্তায় বসে বসে কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বললেন, যুবক কেন তুমি কাঁদো? তখন ইসলাম গ্রহণ করেন নাই। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু বিদায় নিয়ে চলে যাওয়ার আগে আবু জেহেলের কাছে আমাকে সুবদ্ধ করে গেছেন। আমার সব সম্পত্তি আবু জেহেলকে দিয়ে গেছেন, আর বলছেন আমি যখন এই সম্পত্তির বাটোয়ারি ঠিক মতো বুঝবো, তখন আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দিবে। আজ যখন আমি আবু জেহেলের বাড়িতে গেলাম, বললাম আমার আব্বা আপনার কাছে যে সমস্ত সম্পত্তি আমানত রেখেছিল, এই সম্পত্তিগুলো আমাকে বুঝিয়ে দেন। আবু জেহেল তখন বলল, না, কোনো সম্পত্তি তোমার বাবা আমাকে দেয় নাই। আবু জেহেল অস্বীকার করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু অস্বীকার করে নাই, আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার মাও নাই, বাবা নাই, আমি একজন এতিম। ওই আবু জেহেল গলা ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাদের সমাজের মধ্যে অনেক লোক পাওয়া যায়, এতিমের মাল কিভাবে লুণ্ঠন করা যাবে সেই ধান্দায় ঘুরে বেড়ায়। যদি কোনো বিচার কাজ তার কাছে আসে, সে পায়তারা করে কিভাবে এতিমের সম্পত্তিগুলি লুণ্ঠন করা যাবে, সেই পায়তারা ওই ব্যক্তি চালায়। ওই ব্যক্তি আবু জেহেলের চাইতে আরো নিকৃষ্ট। ওই ব্যক্তিও যদি নামাজি হয়, ওই ব্যক্তিও যদি মুসল্লি দাবি করে, ওই ব্যক্তি যদি ভালো লোক দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওই ব্যক্তি নিজেকে দাবি করবে মুসলমান, নিজেকে দাবি করবে ইমানদার, কিন্তু আমি আল্লাহ পাক বলতেছি হাত্তা আতানাল ইয়াকিন। ওই ব্যক্তি কর্ম দিবসকে অস্বীকার করে, কিয়ামতকে তারা অস্বীকার করে। যেই ব্যক্তি এতিমের মাল সম্পত্তি লুণ্ঠন করে খাওয়ার পরে যারা অস্বীকার করে, এই ব্যক্তি তো মুসলমান থাকেই না, কর্ম দিবসকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের সান্ত্বনা দিতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আবু জেহেলের বাড়িতে গেলেন,
গিয়ে বললেন আবু জাহেল, ও আমার চাচা, এই এতিম বালককে নিয়ে আমি এসেছি, এর বাবা নাকি আপনাকে সম্পত্তি দিয়েছে এবং সন্তানকে দিয়েছে আমানত হিসাবে, তার সম্পত্তি তাকে আপনি ফিরাইয়া দেন। আবু জাহেল তখন বলল, ভাতিজা, দালালি করতে তুমি এসো না, তার বাবা আমাকে কোনো সম্পত্তিই দেয় নাই, আর আমি তাকে গলা ধাক্কাও দেয় নাই। একথা যখন বলেছে, যুবক ডুব রয়ে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল মিথ্যা কথা বলতেছে, কিন্তু আমার কাছে কোনো দলিল পত্র নাই, কোনো সাক্ষী প্রমাণও নাই, দলিল পত্র নাই। যখন আবু জাহেলের বাড়ি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করে বের হয়ে গেলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউন নাযিল করে জানিয়ে দিলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে রাসূল, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা কর্মফলকে অস্বীকার করে? অর্থাৎ কিয়ামত দিবসকে যারা অস্বীকার করে, আর কিয়ামত দিবসকে যারা অস্বীকার করে, এদের সম্পর্কে আপনি ভালো করে জানুন, বুঝুন, এবং এদের দ্বারা সব কিছু করা সম্ভব, সব কিছু করা সম্ভব। যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, আখিরাতকে যারা অস্বীকার করে, আর যারা আখিরাতকে বিশ্বাস করে, এদের দ্বারাই কোনো অন্যায় হতে পারে না। তার কারণ হলো এই, জবাবদিহিতার ভয় অন্তরের মধ্যে থাকবে। মৃত্যু আমার হবে, আখিরাতে উঠতে হবে, আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। এই ভয় যার অন্তরে থাকবে, ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা, চুগলখড়ি, অন্যায় ভাবে মানুষের কোনো জিনিস দখল করতে পারবে না। সেই কথা আল্লাহ পাক শুরুতেই বলতেছেন আল্লাহ রাসূলকে, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই? মানে আবু জাহেলকে বলতেছে যে, আবু জাহেলকে আপনি কি দেখেন নাই? ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখেন নাই যারা কর্ম দিবসকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা এতিমের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়? এতিমদেরকে গলা ধাক্কা দেয়, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিলে কত সব তারা জানে না, কিন্তু এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আবু জাহেল অস্বীকার করলো যে আমি এতিমকে গলা ধাক্কা দেয় নাই, কিন্তু আল্লাহ রাসূলও দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীম আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আবু জাহেল এতিমকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। দেখেন, এতিমের সাথে খারাপ ব্যবহার করার কারণে আরশে আজিম থেকে আল্লাহ পাক কত কষ্ট পেয়েছে, আল্লাহ সহ্য হয় নাই। আল্লাহ পাক সাথে সাথে সূরা মাউন নাযিল করে এই প্রতিবাদ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি চায় আমার দিলটা নরম হোক, কেউ যদি চায় আমার দিলে শান্তি আসুক, কেউ যদি চায় আমার নামাজে শান্তি আসুক, কেউ যদি চায় ভালো কাজ আমি হৃদয়ে শান্তি পাই, ওই ব্যক্তি যেন এতিমের মাথায় হাত বুলায় দেয়। কিছু না পারলেও এতিমকে ভালোবাসে, মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। মানে আপনি যদি চান আমার দিলটা নরম হোক, আপনি যদি চান আমার দোয়াটা কবুল হোক, আপনি যদি চান ভালো কথা আমার দিলের মধ্যে প্রশান্তি লাগুক, আরাম লাগুক, ভালো লাগুক, তাহলে আপনি এতিমের মাথায় কিছু না দিলেও হাত বুলাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আবু জাহেল তো এতিমদেরকে খাদ্যও দিবে না, বস্ত্রও দিবে না, কিন্তু তারা অন্য যে দেও সেটাও তারা চায় না, নিজে এতিমকে ভালোবাসে না। আর একজন যদি এতিমকে 100 টাকা দিয়ে সহযোগিতা করে, এই 100 টাকার দরকার আছে, 50 টাকা দাও, এরকম সমাজে লোক নাই? আর আমরা তো অনেক জায়গায় ঘোরাঘুরি করে, আমাদের নজরে এই সমস্ত লোক ধরা পড়ে। কিন্তু এতিমকে যদি কেউ সহযোগিতা করে, ওই ওয়াজ করে, আরে অত টাকা দেওয়ার দরকার আছে, অত ভালোবাসার দরকার আছে, একটু মাথায় হাত বলে দাও, তাতে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই সমস্ত লোকেরা এতিমদের সাহায্যও করবে না, সহযোগিতাও করবে না, কিন্তু যারা সহযোগিতা করবে তাদের বিরোধিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত লোকেরা যখন এরকম কাজ করবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। তখন যারা জান্নাতে যারা প্রবেশ করবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশান্তি দান করে দিব এবং তাদেরকে বলবো, এই দেখো, এতিমদের সাহায্য সহযোগিতা করার কারণে, ভালোবাসা দেওয়ার কারণে আমি এই বিশাল জান্নাত তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে যারা জাহান্নামী হবে, এই জাহান্নামীদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামে এসেছো? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার।
সাকার নামে জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, কেন এই ভয়ঙ্কর জায়গা জাহান্নামে সাকারে তুমি এসেছো, তার কারণ কি? তাদেরকে জিজ্ঞাসা করবে ফেরেশতারা, তুমি কি জানো না এই সাকার নামের সম্পর্কে দুনিয়াতে কেউ বলে নাই? তোমাকে এই সাকারে আসলে কি শাস্তি হবে, কি ভয়ঙ্কর একটা জায়গা, কেন তোমরা এসেছো? তখন তারা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একমাত্র কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, সেই কথা আল্লাহ পাক সূরা মাউনের মধ্যে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নামাজের মধ্যে অমনোযোগী, নামাজের মধ্যে উদাসীনতা। সেই কথা আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, কিন্তু নামাজি থাকার পরেও আমরা উদাসী ছিলাম। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের আবার উল্লেখ করেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা নামাজ পড়েছিল ঠিকই, কিন্তু তারা উদাসীন অবস্থায় নামাজ পড়েছিল। উদাসীনের কয়েকটা ব্যাখ্যা। কিছু কিছু লোক মনে করে আমরা নামাজ পড়তে আসছি, সব হবে কি না হবে আমরা জানি না, সবের আমাদের দরকার নাই। এই যে শুক্রবার এমনিতে আমরা নামাজ পড়তে আসছি, কিন্তু নামাজ পড়তে এসে যে আমরা সব পাবো এরকম মনের ভেতর তার কোনো কল্পনাও জাগ্রত হয় না। এটা উদাসীনতার একটা ব্যাখ্যা। অনেক মানুষ তো এসেছে, এই সমাজের মানুষ বলবে যে শুক্রবার, তারপরে নামাজ পড়তে যায় না, এই জন্য সমাজের মানুষের চাপেতে নামাজ পড়তে আসছে। এই সমস্ত মুসল্লিদের জন্য আল্লাহ পাক সূরা মাউনের মধ্যে বলেন, এই সমস্ত মুসল্লিরা নামাজ পড়লে হবে কি, নামাজ পড়ার পরেও এদেরকে আমি কোথায় দেব? জাহান্নামে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজের ধারের কাছেও নাই। আর কোনোদিন যদি নামাজ পড়তে আমরা যাইছি, কোনোদিন যদি মসজিদের মধ্যে আমরা যেয়েছি, তখন বুঝেছি নামাজ পড়লে কি হবে, নামাজ পড়লেও সব, না পড়লে আমাদের কোনো ক্ষতি নাই। তাই এটা অস্বীকার করত। তারপর 2 নম্বর তার কারণ বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। এই সাকারে আসার 2 নম্বর কারণ হলো আমরা এতিম মিসকিনদেরকে খেতে দিতাম না। নাউজুবিল্লাহ বলবেন না? এতিম মিসকিনদেরকে মহাব্বত করতাম না, খেতেও দিতাম না। এতিম মিসকিনদেরকে যদি ভালোবাসতো আমরা বাধা প্রদান করতাম, ওয়াজ করতাম, আমি তখন বক্তা হয়ে যাইতাম। তারা বলবে যে এই কারণেই আজকে আমরা এই জাহান্নামে এসেছি। 3 নম্বর কারণ তারা বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। এই আয়াতটা চার দোকানিদের জন্য, যারা চার দোকান যারা করেন, চার দোকানে যারা মুসল্লি, তাদের জন্য এই আয়াতটা। সূরা মুদ্দাসসিরের মধ্যে আপনার পরে দেখবেন 38 নম্বর আয়াত থেকে আপনার 47 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। তার মধ্যে যে আয়াতটা আমি পড়েছি, এই আয়াতটা হলো চার দোকান যারা করো, চার দোকানের যারা মুসল্লি, তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। ওই সাকার নামক জাহান্নামের মুসল্লিরা বলবে যে আমরা এই সাকারে আসছি এই কারণেই আমরা সমালোচনা যারা করত, ওই সমালোচনাকারীদের সাথে আমরা থাকতাম, চলতাম, মজা পেতাম। এখন বলেন, সমালোচনা কি মসজিদে হয় না চার দোকানে বেশি হয়? কোথায় হয়? 4 জনে একটা বসলে সমালোচনা শেষ নাই। তারা নিজের আফসোস করবে, আমরা সমালোচনা করতামও না, কিন্তু সমালোচনাকারীদের সাথে আমরা ছিলাম, মজা পেতাম। একজন যদি অন্যজনের সমালোচনা করতো, ওই ভিতরে দোষটা নাই, তারপর আমরা শুনে শুনে মজা পেতাম, মজা নিতাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পরে এই সাকার নামে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। এই সমস্ত লোকেরা কিয়ামতের দিন আফসোস করতে থাকবে। আমরা যারা এই সমালোচনা করি না, কিন্তু সমালোচনাকারীদের সাপোর্ট করি, সমালোচনা শুনতে পছন্দ করি, বিরত হন, নাহলে এই আয়াত অনুযায়ী আপনি এই সাকার নামে জাহান্নামের মুসল্লি হয়ে যাবেন। তারপর তারা বলে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কর্মফলকে অস্বীকার করতাম, কিয়ামত যে হবে আমরা এটা স্বীকার করতাম না। আরে মৃত্যুর পর আল্লাহ পাক আবার জিন্দা করবে, আবার নাকি হাসর নাসর হবে, এরা আমরা অস্বীকার করতাম। যদি আমরা এটা বিশ্বাস করতাম,
তাহলে এতিমদের গলা ধাক্কা দিতাম না, এতিমদের খাদ্য দিতাম, এবং নামাজের মধ্যে এসে উদাসীনতা ভাব আমাদের মনে আসতো না। তারা আফসোস করতে থাকবে, হায় রে এতিমদের যদি গলা ধাক্কা না দিতাম আজকে এই জান্নাতের মালিক আমি হয়ে যেতাম। যদি আমি এতিমদের কাছে সাহায্য সহযোগিতা করে তাদের কিছু না বলতাম, সাহায্যের হাত যদি বাড়িয়ে দিতাম, তাহলে এই জান্নাতের মধ্যে আমার জায়গা হয়ে যেত। আর তারা বলবে যে আল্লাযীনা হুম ইউরাউন, তারা বলবে যে আমরা নামাজ তো পড়েছি লোক দেখানোর জন্য। কিসের জন্য? কিসের জন্য? লোক দেখানোর জন্য। গত জুম্মা আলোচনা করা হয়েছিল, নামাজ যারা পড়তে আসবে, যারা কোরআনুল কারীমের একটা বিধানের একটা অক্ষরের যারা আংশিক বা নয় একটা অক্ষর যারা অস্বীকার করবে, তাদের কোনো নামাজ রোজা হজ যারা কোনো কিছু কবুল হবে না। এবং এই কোরআনের আইন যারা বাস্তবায়িত করতে যাবে, তাদের বিরোধিতা যারা করবে, তাদেরও নামাজ রোজা কবুল হবে না। যারা এই কোরআনুল কারীমের আইনকে যারা বিধানগুলি দেখায়া নিজে আইন তৈরি করবে, এদের সাপোর্টকারীদেরও নামাজ কবুল হবে না। এরা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। তার কারণ হলো কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত এই মাঝখানে যত আয়াত রয়েছে, যত আইন বিধান রয়েছে, এই বিধান একটা লঙ্ঘন করবেন, মুসলমানের দপ্তর থেকে তোমার নাম কেটে ফেলা হবে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, যেই ব্যক্তি এই আমার আইনকে যারা বিধানগুলি দেখাবে, আমার আইনের উপর আইন পাশ করবে, ছেলে মেয়ের সমান অধিকার আমি দেই নাই, ছেলের দিয়েছি 2 ভাগ, মেয়ের দিয়েছি 1 ভাগ। এখন দালালি করে ছেলে মেয়ের সমান অধিকার যারা করার পায়, তারা যারা করেছিল এতদিন, আইনও পাশ করেছিল, সংসদ আইনও পাশ হয়ে গেছিল, কিন্তু আইনটা বাস্তবায়িত করতে পারে নাই মুসলমানদের চাপে। অর্থাৎ উলামায়ে কেরামের চাপে আইনটা সমাজ পর্যন্ত আসতে পারে নাই। এই আইন পাশ করার পরে যারা সাপোর্ট করেছিল, ওই সময় বুঝে শুনে মাথা ব্রেন দিয়ে সাপোর্ট করে উপরে তোলার চেষ্টা করেছিল, আল্লাহর কোরআনের আইন বিধান লঙ্ঘন করে কোন আল্লাহ পাক ডাস্টবিনে নিক্ষেপ করেছেন তাদেরকে। তুমি বুঝতে পারো নাই কোন অপরাধের কারণে তোমাকে আজ ছুড়ে ফেলা হয়েছে, এটা তুমি বুঝতে পারো নাই। কোরআনের আইনের উপর যখন তুমি হাত দিবা, নিজে মাতাব্বরি তুমি করতে যাইবা, তখন তোমাকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। আর এই প্রমোটকারী যারা আছে, সাপোর্টকারী যারা আছে, তাদের একই অপরাধ, একই অপরাধ। গীবত যারা করে, গীবত যারা শোনে, 2 অপরাধ না 1 অপরাধ? কথা বলেন, একই অপরাধ। এই কাজগুলি করা কোন কাজের কারণে তোমার যে এই অবস্থা হয় যে তুমি নিজেও জানো না, এটা তোমাকে চিন্তা করে বের করা দরকার। আর আমরা উলামায়ে কেরাম এটা চিন্তা করে বের করে ফেলেছি, কেন তোমাকে এই বেইজ্জতের সহিত বিদায় নিতে হয়েছে। তুমি একের পর এক কোরআনের আইনের বিরুদ্ধে তুমি কথা বলেছো, একের পর এক কোরআনের আইনের বিরুদ্ধে আইন পাশ করতে চেয়েছো, একের পর এক যখন কোরআনুল কারীমের লঙ্ঘন করতে চেয়েছো, আর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলুক্তি করে এই সমস্ত ব্যক্তিদেরকে তুমি আওতাভুক্ত করে শ্বশুর বাড়িতে নিয়ে খাওয়াইছো, তোমাকে এমনি এমনি বিদায় আল্লাহ পাক দেন নাই, বেইজ্জতের সহিত এই কারণে আল্লাহ পাক তোমাকে বিদায় দিয়েছে। এই জন্যে আমরা সাবধানতা অবলম্বন করব। এই নামাজ যদি আমরা পড়বো মানুষকে দেখানোর জন্য নয়, কাকে খুশি করার জন্য। 1 নম্বরে নামাজ তো পড়লে নিজের লাভ, কার লাভ? নিজের লাভ। এই জন্য তারা বলবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমরা জাহান্নামে এই জন্য এসেছি, আমরা নামাজ পড়তাম মানুষকে দেখানোর জন্য। তারপরে তারা বলবে ওয়ায়ামনাউনাল মাউন, সূরা মাউনের শেষ আয়াত, এটা ভালো করে বোঝেন। এরা জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ হলো, এরা সামান্য নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষদেরকে ধার কর্জ দিত না। এখন আমার বাড়িতে একটা দা আছে, পাশের বাড়িতে এক লোক এসে বলতে আমার দাটা একটু দেন, কাজে লাগবে, কিন্তু আপনি হয়তো ভয়ে দেন না, বা তার অহংকারী করে দেন না, বা ওইটা আপনি ধার দিতে চান না, কিন্তু আপনি আবার নামাজও পড়েন। আপনি কি করেন? নামাজও পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলতেছেন ওয়ায়ামনাউনাল মাউন, নিত্য প্রয়োজনীয় ছোট্ট থেকে ছোট্ট জিনিস যারা ধার কর্জ দেয় না, এরা নামাজ পড়লে হবে কি মা সালাকাকুম ফি সাকার, তারা জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে। আজ সমাজে তেমন আছে না নেই? কিন্তু আমাদের সমাজে এখন এমনও হয়েছে, টাকা যদি ধার কর্জ নেয়, ওই ব্যক্তির সাথে আর দেখা সাক্ষাৎ করা যায় না। টাকা কর্জ দিলে চাইতে গেলে ঝগড়া পর্যন্ত লাগে না, কথা বলেন। এখন এই ক্ষেত্রে যদি আপনি যদি আপনি ধৈর্য ধরতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন,
আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, সামান্য কষ্ট আপনার হইতেছে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম যাজা দান করেন। আল্লাহ এটা ওয়াদা, সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ নিজে ওয়াদা করেছেন। যেই ব্যক্তি কর্জ দেওয়ার পরে ওই ব্যক্তি দেয় না, ওই ব্যক্তি অপমান সহ্য করা লাগে, ধৈর্য ধারণ করে, মারপিট দাঙ্গা হাঙ্গামা করে না, আল্লাহ পাক বলেন উত্তম যাজা আমি আল্লাহ পাক নিজে দিব। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ামনাউনাল মাউন, তাহলে ছোট্ট থেকে ছোট্ট জিনিস যারা কর্জে হাসানা দেয় না, কর্জ দেয় না, নিত্য প্রয়োজনীয় জিনিস কোনো মুসলমান ভাইয়ের উপকার হোক, এটা যারা চায় না, এরা মুসল্লি হলেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। আপনি সূরা মাউন সেই আয়াতটাকে তাফসীর করবেন, সরল তরজমার মধ্যে এই কথাটাই লেখা আছে যে যারা নিত্য প্রয়োজনীয় জিনিস, ছোট্ট থেকে ছোট্ট জিনিস মানুষদেরকে দেয় না, এরা নামাজ পড়লে হবে কি? এদের ইমানে এখনো ঠিক হয় নাই। আর এই সমস্ত ব্যক্তিদের অবস্থা হলো হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, নিজে দাবি করবে মুমিন, ভালো মানুষ, কিন্তু ওই সমস্ত ব্যক্তিদের অন্তর থেকে আল্লাহ পাক এই ভালো কাজটা বা শান্তিটা আল্লাহ পাক উঠায় নেবেন। এই জন্য এই কাজ থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে বিরত হওয়ার তৌফিক দান করুন। সূরা মাউনের যে সরল তরজমা আর সরল ছোট্ট তাফসীর, সেটা হলো কর্মফলকে যারা অস্বীকার করবে তাদের স্থান হবে কোথায়? জাহান্নাম। এতিম মিসকিনদের গলা ধাক্কা দিবে, এটা হলো কাফের বেঈমানদের স্বভাব। প্রথম 3 আয়াত নাযিল হয়েছে মক্কায়, আর 4 আয়াত নাযিল হয়েছে হলো মদিনায়। প্রথম 3 আয়াতে হলো কাফেরদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। কাফেরদের বৈশিষ্ট্য হলো তারা কর্মফলকে অস্বীকার করে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা এতিম মিসকিনদেরকে খেতে দেয় না। 3 নম্বর বৈশিষ্ট্য হলো এতিম মিসকিনদেরকে যারা খেতে দেয় তাদের সাহায্য সহযোগিতা নিজে করে না, আর কাউকে সাহায্য সহযোগিতা করতে দেয় না। এটা হলো কাফেরদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? কাফেরদের। আর বাকি 4টা আয়াত আলোচনা করা হয়েছিল মুনাফিকের। কারণ মুনাফিকরা নামাজ পড়ে কাকে দেখার জন্য? কাকে দেখার জন্য? মানুষকে দেখানোর জন্য। পরে 4টা আয়াত মুনাফিকদের জন্য নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার